অনেকক্ষণ ধরেই তো দেখছি ঘুমোচ্ছ। মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। তার নামবে কোথায়? এটা তো শেষ স্টেশন মশাট। সর্বনাশ! আমি তো কৃষ্ণরামপুর নামবো। কতক্ষণ আগে বেরিয়ে গেছে? হাওড়া ময়দানের ব্যস্ততা পেছনে ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রবিন। ঝকঝক শব্দের ধোঁয়া উড়িয়ে ছুটছে ছোট লাইনের সেই ঐতিহাসিক মার্টিন রেল। অন্ধকার স্টেশনের টিমটিমে আলোয় চারপাশটা কেমন অপার্থিব লাগছে। ইঞ্জিনের তীক্ষ্ণ হুইসেল যেন রাতের নিস্তব্ধতাকে চিরে দিচ্ছে। ট্রেনের জানলার পাশে বসেছে রবি। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর তার চোখে রাজ্যের ঘুম। কিন্তু তার হাতে ধরা থলেটা সে একবারের জন্যও আলগা করছে না। সেখানে রয়েছে একজোড়া টাটকা গঙ্গা ইলিশ। নোনতা ইলিশের গন্ধ ট্রেনের জানলার হু হু হাওয়ায় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কোনা, 4 মাইল, জগদীশপুর, কৃষ্ণরামবাটি একটার পর একটা স্টেশন পার হয়ে যাচ্ছে। ট্রেনের দুলুনি আর ঠান্ডা হাওয়ায় রবিনের শরীর এলিয়ে আসে। সে ভাবতেও পারেনি কালীপুর স্টেশনে যখন ট্রেনটা থামল তখন তার গভীর ঘুমের চৈতন্য বিলুপ্ত হয়েছে। কালীপুরে অনেক যাত্রী নেমে গেল, ভিড় কমল, কিন্তু রবিনের হুঁশ ফিরল না। চণ্ডীতলা, কালীছড়া, কুমিরমরা স্টেশনগুলো একে একে পেরিয়ে গেল। কৃষ্ণরামপুর স্টেশনে যখন ট্রেন থামল তখনও রবিন অঘোরে ঘুমোচ্ছে। ট্রেন আবার চলতে শুরু করল। গভীর রাতে জঙ্গল পাড়ার অন্ধকার চিরে
মার্টিন ট্রেন এসে দাঁড়ালো মশাট স্টেশন। ও ভাই, বলি ও ভাই, শুনছো? এই যে খোকা, ওঠো। বলুন, কি হয়েছে? অনেকক্ষণ ধরেই তো দেখছি ঘুমোচ্ছ, মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। তার নামবে কোথায়? এটা তো শেষ স্টেশন মশাট। সর্বনাশ, আমি তো কৃষ্ণরামপুর নামবো, কতক্ষণ আগে বেরিয়ে গেছে। সে তো অনেকক্ষণ, স্টেশনের পর স্টেশন পার হয়ে গেল। শিগগিরই নেমে যাও ভাই, গাড়ি এখনই ইয়ার্ডে চলে যাবে। এই রে, ভারী মুশকিল হয়ে গেল তো। এত রাতে যাব কোথায়? যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ দাদু ডেকে দেওয়ার জন্য। রবিন এক মুহূর্ত দেরি না করে প্ল্যাটফর্মে নেমে পড়ল। ঘর ঘর শব্দ করতে করতে মার্টিন রেলের শেষ বগিটাও অন্ধকারের আড়ালে হারিয়ে গেল। নির্জনপুর স্টেশন। দূরে একটা শেয়ালের ডাক ভেসে আসছে। রবিন একা দাঁড়িয়ে ভাবছে, এখন উপায় কি? কি হবে এখন? এটাই তো শেষ গাড়ি ছিল। কুসুমপুর তো এখান থেকে অনেক পথ, ফিরতে কোনো গাড়িও নেই, এমনকি একটা সাইকেল রিক্সাও নেই। উফ, কেন যে ঘুমিয়ে পড়লাম। এখন এই গভীর রাতে এই নির্জন জঙ্গল পথ ধরে হেঁটে যাওয়া ছাড়া আর তো কোনো পথও দেখছি না। বসলে আরো দেরি হবে। না, তার চেয়ে হাঁটা শুরু করাই ভালো। রেল লাইন ধরে রবিন হাঁটছে। উপরে আধফালি চাঁদ আর নিচে অন্ধকার ঘুটঘুট করছে। দুপাশে ঝোপঝাড় আর প্রাচীন সব বট অশ্বত্থ গাছ যেন কঙ্কালের মতো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। রবিনের ক্লান্ত শরীরে ঘাম জমছে, কিন্তু হাতের ইলিশ মাছের থলেটা সে আরো শক্ত করে চেপে ধরল। লোকমুখে শুনেছে এই ছেলে পোতার জঙ্গলে রাতে একা চলতে নেই, বিশেষ করে মাছ হাতে থাকলে তো নয়। হঠাৎ সামনের ঝোপ থেকে একটা শিশুর দুঃখের কান্নার শব্দ ভেসে এলো। রবিন থমকে দাঁড়ালো, বুকের ধুকপুকুনি বেড়ে গেছে। কে কে কাঁদে ওখানে? এই মাঝরাতে বাচ্চা কোত্থেকে আসবে? না, তাকানো যাবে না, মন শক্ত করতে হবে। রবিন আবার হাঁটা শুরু করলো, কিন্তু এবার তার মনে হলো ঠিক তার পেছনে কেউ একজন হাঁটছে। ঝপঝপ শব্দ নয়, বরং অতি মৃদু রুনঝুন নুপুরের শব্দ। রবিন যত দ্রুত হাঁটছে, নুপুরের শব্দ তত দ্রুত হচ্ছে। সে বুঝতে পারছে কেউ একজন তার একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, কিন্তু পেছনে তাকানোর সাহস নেই তার। ভয়ে তার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। প্রায় 1 ঘন্টা হাঁটার পর অবশেষে কৃষ্ণরামপুর স্টেশনের চেনা প্ল্যাটফর্ম চোখে পড়ল। রবিন হাঁপাতে হাঁপাতে স্টেশনের শেডের নিচে এসে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে
সেই নুপুরের শব্দ থেমে গেল। রবিন অনুভব করল তার ঠিক পিছনে এক দীর্ঘ ছায়া দাঁড়িয়ে আছে। একটা ঠান্ডা বাতাস তার ঘাড় দিয়ে নেমে গেল। তখনই একটা খনা ও গম্ভীর স্বরে কেউ কথা বলে উঠল। বলি, ওহে বাছা, ইলিশ মাছ খাওয়ার যখন এতই শখ, তখন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলেই তো পারতিস। এত বেলা করলি কেন রে? আপনি আপনি কি? এই গভীর রাতে এই সর্বনাশা ছেলেপোতার জঙ্গল দিয়ে হাতে টাটকা ইলিশ মাছ নিয়ে আসছিস? জানিস তোর কত বড় বুকের পাটা? বলি, আমি যদি তোকে এতক্ষণ আড়াল করে না নিয়ে আসতাম, তবে ওই ঝোপের আড়ালে যারা ওত পেতেছিল তারা কখন তোর ঘাড় মোটকে রক্ত চুষে নিত। তুই দেখতে আমার সেই হারিয়ে যাওয়া ছেলের মতো রে। তাই মায়ায় পড়ে আজ তোকে আগলে তোর পাড়া পর্যন্ত পৌঁছে দিলাম। রবিন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। ছায়ামূর্তিটি আবার বলে উঠল, যা, এবার সোজা নিজের বাড়ি যা। পেছন ফিরে তাকাবি না একদম, কেমন? আজ থেকে তোর আর কোনো ভয় নেই। যা। তারপর পিছন দিকে সে না তাকিয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। রবিন বাড়ির উঠোনে এসে চিৎকার করে তার মাকে ডাকতে শুরু করলো। মা, ও মা, মা, তাড়াতাড়ি বাইরে এসো। রবিন তার মাকে ডাকতে ডাকতে জ্ঞান হারায়। তার মা মালতী দেবী হারিকেন নিয়ে দৌড়ে আসে। মায়ের সাথে কয়েকজন ভাই বোনেরাও ছুটে আসে। ছেলেকে জ্ঞানহারা অবস্থায় উঠোনে পড়ে থাকতে দেখে মালতী দেবী চমকে ওঠে। এ কি হলো রবিনের? রবিন, এই রবিন, শঙ্কর, শিগগিরই তোর বাবাকে ডাক। ওরে যমুনা, এক ঘটি জল নিয়ে আয়, তোর দাদা অজ্ঞান হয়ে গেছে। এই ইলিশ মাছ নিয়ে রাত দুপুরে আসার কি দরকার ছিল বুঝি না বাপু। এমন আরো গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে শীঘ্রই নতুন ভৌতিক গল্প নিয়ে। আহ আহ আহ।